বিবিকিউ ফ্লেভারের পপকর্ন খেয়েছে। এটা অ্যাবসলিউট বেস্ট ডে এভার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ফ্রাইডে, কাল সারা রাত ধরেই স্নো হয়েছে, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে এসেছি স্নো ক্লিন করতে। কাল রাতে স্নোফলের সাথে সাথে খুব জোরে হাওয়াও দিচ্ছিল। এই সিঁড়ির ওপরে যে কোণগুলো রাখা ছিল সেগুলোও দেখলাম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে সব। একটু পরেই বাচ্চারা স্কুল যাতায়াত শুরু করবে বাড়ির সামনে থেকে, তার আগেই স্নোটা ক্লিন করে দিলাম। আর আজকে তো অ্যাবি স্কুল লাঞ্চের ঝামেলা নেই, ফ্রাইডেতে স্কুলেই পিৎজা ডে থাকে, তার জন্যই দুজনে মিলে চলে এসেছি স্নোটা ক্লিন করতে। আজ থেকে শুরু হলেও গোটা উইকেন্ড জুড়েই প্রচণ্ড ঠান্ডা থাকবে এখানে। প্রায় টেম্পারেচার -15 থেকে -20 ডিগ্রি মতন পৌঁছে যাবে। আজকে আর অ্যাবি বাবুকে নিয়ে আসিনি স্নো ক্লিন করার জন্য, ওকে বললাম তুই ব্রেকফাস্টটা খেতে শুরু কর, আমরা ক্লিন করে আসছি। এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর তার মধ্যে বাইরে এত প্রচণ্ড ঠান্ডা, এক্ষুনি এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেই বেরোবে, তার জন্য বারণ করলাম। সিঁড়িতে যে নন স্লিপ ম্যাটগুলো দেওয়া আছে সেগুলোর ওপরে পুরো স্নোতে কাভার্ড হয়ে গেছে, সেগুলোকেও আবার ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে রাখছি। এর ওপরের এই স্নোগুলো না খুব তাড়াতাড়ি আইস হয়ে যায়, আর তখন আবার স্লিপারিই হয়ে যায়। এই ছোট স্নো শাভেলটা অ্যাবিকে সবসময় বলি যে এটা তোর জন্য, তুই এটা দিয়ে স্নো ক্লিন করবি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেটালের, এটা আমাদেরও খুব কাজে লাগে। যখন কখনো কখনো ওই থিন আইসের লেয়ার হয়ে যায়, তখন সেটাকে ভাঙার জন্য এই মেটালের স্নো শাভেলটাই ইউজ করতে হয় আমাদের। মোটামুটি স্নো ক্লিন হয়ে গেছে, অ্যাবিরও ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যাবির আজকে উইন্টার ব্রেকের আগে লাস্ট ডে স্কুল, রেডি হচ্ছে এখন। আর আজকে আমাদেরও ব্রেকফাস্টের খুব একটা কিছু ঝামেলা করব না, একটু কফি বানিয়ে নেবো আর তার সাথে একটু বিস্কিট বা কুকিজ এগুলোই খেয়ে নেব। এই যে অ্যাবি বাবু আজকে স্কুলে যাচ্ছে পাজামা ডে, পাজামা পড়েছে, মুভি, সান্টা ক্লজ হ্যাট। এই চিপসটা নিয়ে যাবি তো, ভুলে যাচ্ছিলাম, চিপস দিয়ে দেবো আজকে। স্কুলে বোন বলেছে স্ন্যাক নিয়ে যেতে পারো, মুভি দেখতে দেখতে খাবে। এখন হ্যাট পরে যা, এখন সান্টা ক্লজ হ্যাট পরে যাস না, ঠান্ডা তো, এখন এমনি হ্যাটটা পরে যা। স্কুল ব্যাগের মধ্যে রয়েছে একটা চিপসের প্যাকেট, বাবা এদিক থেকে যাও, ওদিকটা স্লিপারি হয়ে গেছে। সেই ভারী স্কুল ব্যাগের মধ্যে রয়েছে একটা চিপসের প্যাকেট, একটা স্টাফি, ওই স্নোম্যান স্টাফিটা, আর কি আছে, ও সান্টা ক্লজ হ্যাট, ব্যাস ব্যাগ ভরে গেছে। নো বইপত্র, বইপত্র তো এমনিও নিয়ে যেতে হয় না, কি হলো ঠান্ডা? ওহো এটা খোলা ছিল এতক্ষণ, ঠিক আছে তুই বেরিয়ে যা, আমি তারপর দিয়ে দেবো। গ্যারেজ ডোরটা খোলা ছিল, সকালে ক্লিন করলাম। হ্যাঁ হ্যাঁ সকালে ক্লিন করেছি, তারপরে গ্যারেজ ডোরটা ক্লোজ করতে ভুলে গেছি, তা বন্ধ করে দিই। এখন 2:03 বাড়ির সামনে ডোরবেল বাজিয়ে পার্সেল দিয়ে গেল। ইন্ডিয়া থেকে অ্যাবির বার্থডে গিফট এসেছে। কালকেই কানাডা পোস্টে স্ট্রাইক উঠেছে, আজকেই ওরা পার্সেলটা ডেলিভারি করে দিয়ে গেল। স্কুল থেকে এসে অ্যাবি ওর নামে এরকম লেখা একটা পার্সেল দেখতে পেলে যে কি প্রচণ্ড খুশি হবে আজকে। এই বার্থডে গিফটটার জন্য অনেক দিন ধরেই ওয়েট করে আছে। এসছিস, দেখ তোর জন্য একটা সারপ্রাইজ আছে, চলে। রোদ উঠেছে নাকি? তো চশমা কালো হলো কি করে? রোদই তো নেই বাইরে, একদম এখনো ঝিরঝির করে স্নো পড়ে যাচ্ছে, একটুও রোদ নেই, ওরা চশমাটা কালো হয়েছে। আমাদের টিচার হ্যাঁ হট চকলেট দিয়েছে সবাইকে। তাই খেয়েছিস? আর কি খেলি আজকে স্ন্যাক পার্টিতে? স্ন্যাক পার্টিতে আমি খেয়েছি পপকর্ন, পপকর্ন, চিপস। পপকর্ন চিপস খাসনি? আমার নিজের চিপসটা খাই। কেন? অন্যরা খেয়েছে? আচ্ছা, নিজে যেটা বাড়ি থেকে নিয়ে গেছে ওটা খায়নি। সেটা বন্ধু সিজনিং নিয়ে এসছে। ও বাবা, মুভি থিয়েটারে নাকি সিজনিং পাওয়া যায়, ওটা এরকম করে বিবিকিউ ফ্লেভার হয়ে গেছে পপকর্ন। বাবা বিবিকিউ ফ্লেভারের পপকর্ন খেয়েছে। নে এটা ওপেন কর, কবে থেকে ওয়েট করছি সেটার জন্য। খোলার আগেই বলছে কি আছে কে জানে, এটাই ক্রিসমাস গিফট হয়ে গেছে তো। হ্যাঁ ডেফিনেটলি। হেল্প করবো? দাঁড়া আসছি। না ওর ওপরে র্যাপটা খুলতে পারে না, ওটা ওই সিজার দিয়ে ওটা একবারে সেলাই টেলাই করে প্যাকিং করে দেয়। ও এটাও হেল্প করতে লাগবে মনে হচ্ছে। আবার একটা সিজার লাগবে, সিজারটা দিয়ে কেটে দাও তো একটু।
আবার একটা প্যাকিং করা আছে, নাও বাবা হেল্প করে দিচ্ছে। মুখটা দেখো বাবা, সে মনে হচ্ছে যেন ও অলিম্পিকে খেলতে যাওয়ার মতো। কি হয়েছে? ও লেগো দেখে এরকম চিৎকার ওয়াও ওয়াও করে। এই তো দারুণ খুশি হয়েছে, ওয়াও ওয়াও, খুব খুশি, প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি। আবার কি ওই দেখো এটা কিছু একটা আছে সাইডে। লেগো পেয়ে মোটামুটি প্রচন্ড খুশি, প্রচন্ড, বারবার বলছে প্রচন্ড খুশি। এটা দেখ আর বাকি কি আছে, আর বাকি দিকে তাকাতে পারছে না, ওইদিকেই হয়ে যাচ্ছে, ওদিকেই মন চলে গেছে। বাটুল দ্য গ্রেট দেখি, সিরিজ 3, সিরিজ 3 কই দে, তোর হেল্প লাগবে আমার। হ্যাঁ এই দেখো। ও বাবা, এটা আবার একটা প্যাকিং। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমার একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই আইডিয়াটাই ঠিক আইডিয়া। ওইটা আবার কি? ও সেই কিছু একটা জিনিস যেটা আওয়াজ হচ্ছে, দেখ এই কত বই দিয়েছে দেখে। কি ওটা? সত্যজিৎ রে, ওয়াও, ফেলুদা। সত্যজিৎ রে বাবা, প্রচুর ফেলুদা ফেলুদা পেয়েছি। সত্যজিৎ রে, বাটুল দি গ্রেট। কি এটা? জানি না। না না, না কেটেই উঠে যাবে। এই যে একটা দিক ফাঁকা হয়ে গেছে, কি? দেখ কি খেলনা। এটা খেলনা। হুম, ও ওয়াও, আর মার্বেল অনেকদিন ধরে এরকম ইচ্ছে ছিল। একটু কিছুদিন আগেই বলছিলি না স্যান্টাকে, স্যান্টা কি আমাকে একটা মার্বেলের কিছু দেবে? হ্যাঁ, স্যান্টা এবার কিছু দেবে না, সবকিছু পেয়ে গেছি। সবকিছু পেয়ে গেছি, স্যান্টা এবার কিছু দেবে না, ভালো হয়েছে। দাঁড়া, এটা খুলতে পারবে? ফোনটে ফোনটে, বাটুল দি গ্রেট, এগুলো সব পেয়েছে। খুলতে পারবে? জন্মদিনের সমস্ত কিছু আজকে গিফট কমপ্লিট হলো, এবার আবার পরের বছর গিয়ে পাবি। হয়ে গেছে 10 বছরের জন্মদিনের সমস্ত গিফট পাওয়া কমপ্লিট। কোথায় গেল মার্বেল? এই তো। আমাকে বলছিল মার্বেলের রিলেটেড কিছু একটা খেলনা কিনতে পারি। না, দিতে পারে স্যান্টা? হ্যাঁ, স্যান্টা দিতে পারে। এটা অ্যাবসলিউট বেস্ট ডে এভার। অফিসটা শেষ হলো, এবার আমাদের হ্যাপি হলিডেজ শুরু হয়েছে। এদের তো পুরোই হলিডেজ, লম্বা ছুটি, 2 উইকসের ছুটি। ও 2 উইকসের ছুটি, অমিতের 1.5 উইকের ছুটি। মানে একদিন দুদিন মাঝখানে ছুটি টুটি নিয়ে ওরকম ম্যানেজ হয়ে গেছে। আমার কোনো ছুটি নেই, উল্টে আমার ডাবল ওয়ার্ক, আমি প্রচন্ড কাজের চাপ। কিন্তু ওদেরকে আমি বলেছি ছুটি দিল, এটা হচ্ছে ওই যে একটা ছুটি থাকে, ওর ছুটি থাকে না, আমার ছুটি থাকে না, বলছি সেটা হচ্ছে এরকম, সেটা মানে আর কি রিটার্ন, এটা আর কি এরকম বলছে। তো এখন আমরা বেরোচ্ছি, আরো আগেই বেরোতাম, ওদের তো হয়ে গেছে তাড়াতাড়ি সবকিছু। 4টের সময় বেরোনোর কথা ছিল আমাদের, এখন আমরা যাবো কার ওয়াশ করতে। স্নোতে গাড়িতে দেখা যাচ্ছে না ক্যামেরা গুলো, এমন অবস্থা হয়েছে। তো কার ওয়াশ করতে যাব, কার ওয়াশ করে হয়তো খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো। কারণ প্রচন্ড মানে সপ্তাহ হেক্টিক গেলে যাওয়া হয় না, ফ্রাইডে সন্ধ্যেবেলাতে, তখন মনে হয় বাবা মানে একদিন শেষ হলো, 2 দিন একটু ছুটি পাওয়া যাবে। আর একটা ভালো জিনিস আজকে অফিসে বলেছে যে এই সময়টা তো মানে মেন বড় ফেস্টিভ্যাল, আমাদের যেরকম দুর্গাপুজো হয় সেরকম না, 2 দিন ছুটি পাওয়া যাবে, মানে 2 উইক ছুটি পাওয়া যাবে। আমার 2 দিন ছুটি পাওয়া যাবে, স্যাটারডে সানডে, তো 2 উইক। যখন ওর ছুটি থাকে তখন আমাকে এরকম বারবার এসে এসে বলবে, যেহেতু আমার ওই একটা দুটো ছুটি থাকে, ওর তখন ছুটি থাকে না, সেই জন্য। এখন আমরা এসছি কার ওয়াশ করতে, গাড়ি থেকে বেরোতে হবে না, গাড়ির মধ্যেই কার ওয়াশ হয়ে যাবে। কার ওয়াশ করবো, আর তার সাথে যে এখানে ভ্যাকুয়াম লাগানো আছে, গাড়ির ভেতর টেতর গুলো পরিষ্কার করে নেওয়া যায় ভ্যাকুয়াম দিয়ে। কিন্তু এই কার ওয়াশ করার জন্য এত বড় লম্বা লাইন হয়েছে, এখান থেকে গিয়ে এখানে যাবো আমরা। আমাদের এই হলিডে সিজন করে এমন আনন্দ হয়েছে, ভুলে গেছি অ্যাবির আজকে ক্লাস আছে একটা, বেশিরভাগ ক্লাসই শেষ হয়ে গেছে, কিন্তু আজকে ক্লাসটা আছে সন্ধ্যে 7টা থেকে। আর এই কার ওয়াশে না প্রচুর লম্বা লাইন হয়েছিল, প্রচুর সময় লেগেছে। 6টা বেজে গেছে, তখন আমাদের মনে পড়েছে আরে অ্যাবির তো ক্লাস আছে, তারপরে খাবারটা নিয়ে বাড়ি চলে এলাম। এখন আমি খেয়ে তারপরে ক্লাস করবে। আচ্ছা, এত তাড়াতাড়ি খাবার অর্ডার করে আমাদেরকে রেডি করে দেওয়ার মতন একমাত্র চাইনিজ খাবারই আছে। এটা হচ্ছে এগ চিকেন নুডলস, তাই তো, হাক্কা নুডলস। এটা হচ্ছে হট গার্লিক চিকেন, আর এটা হচ্ছে স্যুপ। নাও বাবা শুরু করো, ক্লাস আছে। ডিনার করলাম, তারপরে তো ডিনারটা আমরা আর কি প্ল্যানটা ভুল হয়ে গেছে,
বাড়িতে নিয়ে এসে খেয়েছি। অ্যাবি খুবই শর্ট টাইম হয়ে খেয়েছে, পুরো নুডলসটা শেষ করতে পারিনি। আমি আবার রেখেছি যদি পরে খায়, ও বলছে এখন খাবো না, যদি পরে ইচ্ছে করে খাবো। আমরা এখন অ্যাবির ক্লাস হয়ে গেছে, ফ্রাইডে নাইট, আমরা এখন মুভি নাইট করতে এসেছি বেসমেন্টে। বেসমেন্টে এরকম করে আমরা সমস্ত সেট আপ করেছি না, ফিনিশিং করেছি। দিয়ে এখানে তো আমরা একটা প্রজেক্টর লাগিয়েছি। বার্থডের দিন ওরা একটুখানি হ্যারি পটারের বেশ কিছু ক্লিপ দেখেছে। আজকে আমরা এখানে মুভি দেখবো বলে এসেছি। যে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, এইগুলো এখনো রয়েছে। অ্যাবি ডেকোরেশনের জিনিসপত্রগুলো বার্থডে সমস্ত রয়েছে, ওগুলো আর গোছাইনি। ইনফ্যাক্ট বেসমেন্টে এসেছি আর একবার দুবার, এই উইকেন্ডে করে দেবো খন এগুলো সব গুছিয়ে। বলছি কি মুভি দেখবো আমরা? হোম অ্যালোন দেখবো। কারণ হচ্ছে অ্যাবির আজকে দেখার কথা ছিল স্কুলে, স্কুলে একটা অন্য কোনো মুভি দেখেছে, এটা দেখেনি, তা বললো বাবা এটা দেখবো। এমনি আমরা হলিডে সিজনে এই ক্রিসমাসের সময় অ্যাবি মোটামুটি একটা মুভি দেখেই, তো সেটা আজকেই শুরু হয়েছে, দেখা যায় এবার তো বড় হয়েছে, এবার হয়তো 2-3টে মুভি দেখবে। এই যে এক করে সব লাইট বন্ধ করে দেবো, এটা বন্ধ করেছি, আরও 2-3টে লাইট আছে বেসমেন্টে, সেগুলো সব বন্ধ করে দিলে একদম পুরো মুভি হল হয়ে যাবে এটা। তো আজকে আমাদের ফ্রাইডে মুভি নাইট। হ্যাঁ বাবু চলো ব্লগটা এন্ড করে দিই। কোথায় দেখতে পাচ্ছি না তোকে, কোথায় বলতো? ও ওই যে, হ্যাঁ। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, আর মুভি দেখো। টাটা।